রমজানের আগে ইনশাল্লাহ নির্বাচন রমজানের আগে হবে এবং বিএনপি সর্ববৃহৎ দল, এই বৃহৎ দল যদি সমর্থন দেয়, আরো সহযোগিতা করে, অন্য যদি সহযোগিতা নিতে চায়, তাহলে আমি আশাবাদী 3 মাসের মধ্যে সংস্কার পূর্ণাঙ্গ প্রায় সংস্কার হয়ে যাবে। সংস্কার সর্বোচ্চ 3 মাস লাগবেও না। আর বিচার বিভাগটা প্রক্রিয়াধীন, সেখানে কিন্তু উভয় পক্ষ আরেকটা ব্যাপারে আলোচনা করেছেন। জনাব এনামুল হক মনির ভাই যোগ্য একজন সঞ্চালক, আপনাকে ধন্যবাদ যে আপনার ভয়েস অফ পিপল আমাকে সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আম জনতা দলের নেতা জনাব আরিফ বিল্লাহ এবং যারা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। বিষয়টা হচ্ছে যে 1 নাম্বার যেটা আপনি বলেছেন, আজকে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে, বিশেষ করে যারা বাংলাদেশের লোক থাকেন তাদের কাছে, পাশাপাশি বিশ্বের যারা রাজনীতি নিয়ে ভাবেন, সেই রাজনৈতিক শিষ্টাচার কালচার বা রাজনীতি নিয়ে গবেষণা করেন, তাদের কাছেও আজকের দিনটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি 90 মিনিটের একটি আলোচনা হয়েছেন এবং সেই 90 ডিগ্রি থেকে একেবারে সরল রেখায় চলে আসছে আমার কাছে মনে হচ্ছে। এবং শুধু আজকে না, বাংলাদেশে যখনই আকাশে মেঘাচ্ছন্ন হয় বা মেঘে ঘনীভূত হয়, তখনই বৃষ্টি আকারে বিএনপি তার অবদান রাখেন এবং সেখানে একটি উজ্জ্বল, পরিষ্কার এবং মেঘাচ্ছন্ন দিন থেকে একটা সূর্যোদয় এবং ভালো একটা দিন আসে। আমরা শুরু থেকে বলেছিলাম যে একটি নির্বাচনী রোডম্যাপ চাচ্ছি, এবং আমি বিশেষ করে আপনার টকশোতেও বলেছি, মিনিমাম 20-30টা আলোচনায় বলেছি, বক্তব্যে বলেছি যে মানুষের জন্য গণতন্ত্র, ভোট অধিকার, নির্বাচন চাওয়া যদি অপরাধ হয়, বিএনপি এই অপরাধ বারবার করে যাবে। এবং সেই কথা আমরা বলেছি। আমি এই 5ই আগস্টের পর একজন ব্যক্তির বক্তব্যগুলো কেন যেন আমি খুব শুনি, সেটা হচ্ছে এই আম জনতা পার্টির মহাসচিব জনাব তারেক রহমানের কথা। উনি যে কথাগুলো বলে সেগুলো আমার কাছে খুব গুরুত্ব বহন করে। এই ঘটনাটা নিয়েও বলেছিলেন উনি যে কেন এপ্রিলে নির্বাচন হতে হবে, কারণ সংস্কার করার ইচ্ছা থাকলে দ্রুত সংস্কার করা সম্ভব। এবং আপনারা জানেন, প্রথমেই এই সরকার সংস্কারের রাজনৈতিক দল থেকে নিয়ে ফেলেছে, পরবর্তীতে 1 মাস সময় দিয়েছিলেন কমিশন, তারা 2 মাসের মধ্যে জমা দিয়েছেন। সেইটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সর্বোচ্চ 1-1.5 মাস সময়ের মধ্যেই প্রজ্ঞাপন জারি করতে পারতেন। এখনো সম্ভব। আবার যে বিচার, সেই বিচারটাও কিন্তু সম্ভব, কারণ এমন একটি বিচারের সিস্টেম, সেইটা দ্রুত আইনের মতোই দ্রুত হয়ে যাবে। এবং সেটা যারা নির্বাচিত করেছেন, সেটা কাজ চলতেছে, মামলার সাক্ষী গ্রহণ করে হয়েছে, তদন্ত আসছে অনেকগুলোর। এই জন্য এইটা আসলে কোনো কথা হতে পারে না। এই জন্য স্পষ্ট আমাদের নির্বাচনটা আমরা মনে করেছিলাম ডিসেম্বরে দিবেন। সেইখানে যেহেতু সরকার প্রধান এপ্রিলের কথা বলেছিলেন, এই ক্ষেত্রে উভয় পক্ষ বসে যে আলাপ আলোচনা করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন স্বনামধন্য ব্যক্তি, বিশ্ববরণ্য ব্যক্তি, নোবেল বিজয়ী, উনি চিন্তা ভাবনাটা এবার সফল করেছেন, ভালো করেছেন। এবং ওনার আজকের দৃষ্টিকোণটা যথাযথ হয়েছে, বিশ্বের কাছে একটা মূল্যায়ন হবে, উনি একটু ছাড় দিয়েছেন। এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান, তিনিও ছাড় দিয়েছেন। আপনারা দেখেছেন তারেক রহমান এমন একজন দেশপ্রেমিক ব্যক্তি যে তিনি এত বছর আন্দোলনে কখনো একটি অবাস্তব, অযৌক্তিক কথা বলেননি। এবং এই আন্দোলন সংগ্রামে উনি আজ পর্যন্ত বলেনি যে আন্দোলন ওনার সফলতা, বরঞ্চ আমরা দেখেছি জামাতের আমির একাধিকবার বলেছে মাস্টার মাইন্ড
বা প্রধান নায়ক ছিলেন এই আন্দোলনের তারেক রহমান। এমনকি আমাদের এই আম জনতা পার্টির তারেক রহমান সাহেব ব্যাখ্যা দিয়ে বুঝিয়েও বলেছেন। তারপরেও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান নিজে বলে না, আমাদেরও বলতে মানা করেছেন, বারণ করেছেন যে এটা সকলের সম্মিলিত প্রচেষ্টা হয়েছে, ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো না থাকলে হতো না। পরবর্তীতে উনি বলেছেন দেশপ্রেমিক সেনাবাহিনীর সমর্থন ছিল। এবং উনি 2001 সাল থেকে আমার খুব ভালো লাগতো, আমি এক সময় সভাপতিত্ব করেছি, উনি প্রধান অতিথি ছিল, উনি বিভিন্ন গ্রামে গ্রামে ছুটে যেতেন এবং হাওয়া ভবন থেকে প্রতিদিন রাত্রে তালিকা করতে কোথায় কোথায় যাবে, কি কি করবেন, আবার সকালবেলা চলে যেতেন, সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন, এরপর রাত্রে আস্তে আস্তে ঢাকায় 11টা 12টা বাজতেন। সেই সময় উনি চাইতেন, গিয়ে বলতেন আসুন একটি উদ্যোগ নিন, একটু প্রচেষ্টা করুন, তাহলে সফলতা এনে দেবে। সেইটা কি বলেছে, খামার করুন, কৃষি খামার করুন, ছাগলের খামার করুন, গরুর খামার করুন, মুরগির খামার করুন। উনি অনেককে দিতেন, কৃষি বীজ দিতেন, মুরগির বাচ্চা দিতেন, এগুলো দিয়ে দিয়ে করতেন। এবং সর্বশেষ আমাদের জনগণের বড় একটা শোডাউন ঢাকাতে হয়েছে, তারুণ্যের সমাবেশ। সেখানে আমি তাঁতি দল, আমাদের যাওয়ার কথা ছিল না, দূরে গিয়ে নেতার বক্তব্য শুনতেছিলাম। সেখানে কিন্তু একটা কথা বলেছে, দিল্লি নয়, ভারত নয়, পিন্ডি নয়, পাকিস্তান নয়, নয় অন্য কোনো দেশ, মানে আমেরিকা, লন্ডন বা অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এটা দেশপ্রেম না থাকলে এটা কিন্তু আসে না। তাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান, তিনিও তার অবস্থান থেকে সরে গেছেন। উনি বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন হতেই হবে। রাজনীতিতে অনেক সময় আমরা বলি শেষ কথা বলতে কিছু নেই, তারপরেও উনি যেভাবে বলেছিলেন আমরা মনে করেছিলাম যে ডিসেম্বরেই নির্বাচন হবে, এটাই আমাদের নেতারা যেহেতু বলেছেন, আমরাও সেটা যুক্তি খুঁজে পেয়েছিলাম। তারপর সেখান থেকে জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে গেছেন। অনেকে বলেছে 12ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন রমজানের 1 সপ্তাহ আগে। মুদ্রা কথা হচ্ছে যে দেশের জন্য একটি মেঘাচ্ছন্ন অবস্থান আসছিল, সেটা কেটে গেছে এবং আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সরল রেখায় চলে গেছে। এই সরল রেখায় যাওয়া মানে জনগণ, রাজনৈতিক দল এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা। মনির ভাই, আমি এখানে একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টার বক্তব্যে সরাসরি ফেব্রুয়ারিতে বা রমজানের 1 সপ্তাহ আগে নির্বাচন হবে তিনি যেটা বলেছেন যে যদি সবকিছু ঠিক থাকে তাহলে নির্বাচনটা হয়তো ওই সময়টাই করা যেতে পারে। তো যদি ঠিক থাকে বলতে কি সময়টা পাল্টাতে পারে কিনা, বা এ ধরনের কোনো সম্ভাবনা দেখেন কিনা যে হয়তো বা এমনটা হতে পারে যে ফেব্রুয়ারিতে হচ্ছে না, কোনো একটি সমস্যার কারণে সেটা এপ্রিলে চলে গেল বা রমজানের পরে চলে গেল, এরকম হওয়ার সম্ভাবনা দেখেন কিনা, যেটা এখন পর্যন্ত ক্লিয়ারলি বলা হয়নি? আমার কাছে মনে হচ্ছে না যে এটা সরবে, কারণ ওনরা যে কাজগুলো করবে সেটা সর্বোচ্চ 3 মাস সময় লাগবে এবং বিচার প্রক্রিয়া হচ্ছে লেন্দি প্রক্রিয়া। এখানে বিচার একদিনে শেষ হওয়া সম্ভব না। নতুন নতুন আসামি হবে, নতুন নতুন মামলায় অন্তর্ভুক্তি হবে, চার্জশিটে কেউ বাদ যাবে, কেউ অন্তর্ভুক্তি হবে, এরকম কিন্তু হতেই থাকবে। তথ্য প্রমাণ পাওয়া যাবে, আরেকজন খুনি পাওয়া যাবে, তবে বেশিরভাগটা হয়ে যাবে। তাই আমি মনে করি এই আমাদের সংস্কার সর্বোচ্চ 3 মাস লাগবেও না। আর বিচার বিভাগটা প্রক্রিয়াধীন, সেখানে কিন্তু উভয় পক্ষ আরেকটা ব্যাপারে আলোচনা করেছেন যে নির্বাচন হওয়ার পরেও ঐক্যবদ্ধভাবে সকলে এই কাজগুলো পরিচালনা করতে পারে। এবং আমার কেমন যেন মনে হয়, আমি এই প্রোগ্রামটা দেখার পরে আমার স্ত্রী, উনি যদিও রাজনীতি করে না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স এবং বড় চাকরি করে আসছেন, তিনি বললেন যে আমার মনে হয় তোমাদের ইনুস সাহেবকে বোধহয় রেখে দিবে কোনো একটা জায়গায়। অতএব এরকমও তো হতে পারে যে ওনাকে বাদ দিয়ে, না বাদ দিয়ে হতে পারে, ওনাকেও একটা সম্মানিত অবস্থানে রাখা যেতে পারে এবং সেখানে উনি থেকেও ভবিষ্যতের কার্যক্রমগুলো করতে পারে। তাই আমি মনে করি যে উনি যেটা বলেছে রমজানের আগে, ইনশাল্লাহ নির্বাচন রমজানের আগে হবে এবং বিএনপি সর্ববৃহৎ দল, এই বৃহৎ দল যদি সমর্থন দেয়, আরো সহযোগিতা করে, অন্য যদি সহযোগিতা নিতে চায়, তাহলে আমি আশাবাদী
3 মাসের মধ্যে সংস্কার পূর্ণাঙ্গ প্রায় সংস্কার হয়ে যাবে, যা যা দরকার, যা যা চাহিদা আছে, এবং বিচারও ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। যারা রাঘব বোয়াল, যারা এই ফেসিবাদের মূল হোতা, এই শেখ হাসিনা, এই আপনার শেখ রেহেনা, এই এরপর আপনার তার কন্যা সজীব অজেদ, এই আপনার যারা আছে তাদের হয়ে যাবে। আমার বিশ্বাস যে ওবায়দুল কাদের তাদের যারা এরকম অপকর্মগুলো করেছে, হাসান মাহমুদ, যারা, এটা হয়ে যাবে। তাই আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আর এখান থেকে সরবেন না, এবং উনিও চেষ্টা করে এই কাজগুলো করবেন, এবং নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যেই হবে ইনশাল্লাহ।